দয়ার প্রতিদান কি হতে পারে বান্দা, আমাকে বলো। এই প্রশ্নটা আমাদের কাছে করে স্বয়ং রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে লফজে ইল্লা দ্বারা ইস্তিসনা করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে দয়ার প্রতিদান তো দয়াই হয়ে থাকে। সুবহানাল্লাহ। How can make a modern society in our country? কিভাবে একটা আধুনিক সমাজ আমাদের দেশের মধ্যে গঠন করা যায়? তো কিভাবে গঠন করতে পারে আধুনিক সমাজ, সেই বিষয়টাকে মাথায় রেখে কোরআন ও সুন্নাহর আলোকে আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের খেদমতে তুলে ধরছি। তো তারই ধারাবাহিকতায় পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতু আলে ইমরানের 104 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। যদি মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমি গুনাহগারকে তৌফিক দেন, আপনারাও যদি দোয়া করেন, সাথে সাথে দয়াল নবী, মায়ের নবী, কামলিওয়ালা নবীর নূরানি নজরানা মুবারক যদি আমি গুনাহগারের দিকে আসে, সংক্ষিপ্ত সময়ে স্বল্প পরিসরে কোরআন ও সুন্নাহর আলোকে আধুনিক সমাজ গঠন করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বিষয়াবলী আপনাদের খেদমতে তিলাওয়াত করব, পেশ করব। বাকিটুকু ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ ফরমান, বান্দারে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যেই দলটা তোমাদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎকর্মের দিকে আহ্বান করবে, অসৎ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য সব সময় নির্দেশ দিবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে সফলতা অর্জনকারী। চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিবে, এরাই হচ্ছে সফল, এরাই হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে যাবে। বলি না আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তো এখন কথা হচ্ছে যে কল্যাণের দিকে আহ্বান করা, সেটার মধ্যে যদি আমরা একটা ম্যাপ দাঁড় করাই তাহলে পরে যায় যে আধুনিক সমাজ গঠন করা, এটাও একটা কি কল্যাণ নয়? আপনি কি চান না আপনার সমাজটা ডে বাই ডে মডার্ন হোক? আমাদের সমাজটা এনলাইট হোক, আলোকিত হোক, এটা তো আমরা চাই। এখন এই সমাজটাকে যদি আমরা আলোকিত করতে চাই, করণীয়টা কি? আমাদের দায়িত্ব আছে না নাই? We have to concern about our society to make decoration from first to last. আমাদের কিছু দায়িত্ব আছে, সচেতনতা অবলম্বন করা উচিত। এখন আমরা বৃদ্ধ বয়সে চলে যাচ্ছি, বা অনেকে ইয়ং আছেন, ইয়ং ভাইদেরকে আমি মডিফাই করছি, আপনার সচেতন হন, জাতিকে কিছু উপহার দিন, কোরআন থেকে শিখুন। আপনাদের সাথে শেয়ার করেছি মডার্ন সোসাইটি কিভাবে গঠন করা যায়। মডার্ন সোসাইটি গঠন করার একটা উদ্দেশ্য হলো
সমাজের মধ্যে পরস্পর ভালো কাজের মধ্যে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর সমাজের মধ্যে ভ্রাতৃত্বের মধ্যে ভালো কাজের মধ্যে একে অপরকে সাহায্য করো। যদি ভালো কাজের মধ্যে একে অপরকে সাহায্য করে থাকো তাহলে ওই ভালো কাজটা এলাকাবাসীর মধ্যে দিন দিন ছড়িয়ে পড়বে। বলেন সুবহানাল্লাহ। ভালো কাজের অনেকগুলো ধরন আছে। আপনি যে কোনো একটা বিদ্যালয় দিয়েছেন, এটাও একটা ভালো কাজ। যে কোনো একটা মাদ্রাসা, মসজিদ কিংবা জ্ঞান কেন্দ্র দিয়েছেন, সেটাও একটা ভালো কাজ। ছোট্ট বাচ্চাদেরকে মাথায় হাত বুলিয়ে নামাজের দিকে আহ্বান করা, এটাও একটা ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম ভালো কাজের মধ্যে তোমরা পরস্পরের মধ্যে সাহায্য করো, সহযোগিতা করো, তাহলে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা যদি তোমাদের সমাজটাকে সুন্দর করতে চাও তাহলে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করো, ভালো কাজের মধ্যে একে অপরকে সাহায্য করো, তাহলে তোমাদের জন্য কল্যাণ রয়েছে এবং তোমরা তাকে অবলম্বন করতে পারবে। এবং তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যে দলটা সর্বদা কল্যাণের দিকে আহ্বান করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভালো কাজের মধ্যে সহযোগিতা করে সেখানের মধ্যে সওয়াব রয়েছে। ভালো কাজের দিকে তাকিয়ে তাকায় সেদিকেও সওয়াব রয়েছে। রব্বুল আলামিন এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকের মধ্যে বলেছেন, তিনটা বিষয়ের দিকে এমনিতে তাকিয়ে থাকলে তোমার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আন নাজরু ইলাল কাবাতি, কাবার দিকে দৃষ্টিপাত করলে এমনিতে সওয়াব হয়। ওয়ান নাজরু ইলাল কুরআনিল কারীম, কুরআনের দিকে মুহাব্বতের নজরে তাকালে সেখানেও সওয়াব রয়েছে। ওয়ান নাজরু ইলাল ওয়ালিদাইন আও ওয়ান নাজরু ইলা তোমার মায়ের চেহারার দিকে যখন মায়াবী পলকে তাকাবে তখনও তোমাদের জন্য সেই তাকানোর মধ্যে সওয়াব রয়েছে। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য মডার্ন সোসাইটি যদি গঠন করতে চাও তাহলে তোমরা পরস্পরের মধ্যে ভালো কাজে চরিত্র আদান প্রদান করো, সবাই একে অপরকে সহযোগিতা করো, যাতে করে দিন দিন ভালো কাজ তোমাদের এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন সমাজ গঠন করতে গিয়ে ইসলামের মধ্যে এমন কোনো বিষয় পাবেন না যেটা আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে। দ্বীনের মধ্যে এমন কোনো বিষয় পাবেন না যেটা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে, এমন কোনো বিষয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো কঠিন বিষয় নাই, দ্বীনের মধ্যে কোনো ধরনের তোমাদের চাপ সৃষ্টি নাই। আমি আল্লাহ চাই যে আমার বান্দা সহজে হুকুম আহকাম পালন করুক, দুনিয়ার মধ্যে বিচরণ করুক। এই জন্য রব্বুল আলামিন বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। বান্দা আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তো আমাদের কল্যাণ চাই, আমাদের সহজটাকে চাই। তিনি আমাদের জন্য কঠিন কিছু চাই না, তাই তিনি সব কিছু আমাদের জন্য সহজ করে রেখেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এমনকি সহজ বিষয়গুলো পালন করতে করতে বান্দা পরকালের মধ্যে জান্নাত লাভ করবে, এটা আমি আল্লাহ বান্দার কাছ থেকে আশা করি। কারণ আমি আল্লাহর বৈশিষ্ট্য নয় যে আমি আমার বান্দাগুলোকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে আবার তাদেরকে জাহান্নামে প্রেরণ করব, তাদেরকে শাস্তি দিব। এটা আমি আল্লাহর উদ্দেশ্য নয়। এজন্য রব্বুল আলামিন বলেন ৫ম নম্বর পারা ২০ নম্বর পেজে শেষ আয়াতে কারিমা মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন
শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহর উদ্দেশ্য নয় যে তিনি তার বান্দাদেরকে শাস্তি দিবেন, বরং আল্লাহ বান্দাদের থেকে আশা করেন যে তোমরা শুকরিয়া আদায় করো এবং তোমরা আমার বিষয়াবলীর উপর বিশ্বাস আস্থা রাখো। বলি সুবহানাল্লাহ। মনে রাখবেন, সমাজ গঠন করার ক্ষেত্রে কোনো বিষয় কঠিন নয়। সুন্দর সিস্টেমে আপনি চাইলে ইউ ক্যান চেঞ্জ ইউর সোসাইটি। সুন্দর সিস্টেমে আপনি আপনার সমাজটাকে সুন্দর করতে পারেন, সাজাতে পারেন। কোরআনের আলোকে আপনার সমাজটাকে সাজাইতে পারেন, কোরআনুল কারীমের আলোকে আপনি আপনার সমাজটাকে সাজাইতে পারেন। অনেকে বলে হুজুর নামাজ পড়তে কঠিন লাগে। আমার কথা হচ্ছে আল্লাহ তো বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো ধরনের কাঠিন্যতা নেই। ইসলামের মধ্যে আল্লাহর উদ্দেশ্য নয় যে আমাদেরকে কষ্ট দেওয়া, সব বিষয় সহজ করে রেখেছে। এমনকি আমাদের যে গ্রন্থ, আসমানি গ্রন্থ, এটাও আমাদের জন্য সহজ করে নাযিল করা হয়েছে। এখন বলবেন হুজুর এটা তো আরবি ভাষায়, কিছুই বুঝি না। বোঝার জন্য একটু পরিশ্রম করতে হবে, পড়াশোনা লাগবে। কারণ কোরআন আমাদেরকে কি বলে? কোরআন তোমার পরিবেশটা কিরকম, তোমাকে কি আমরা বুঝতে পারবো? এই প্রশ্নটা যদি আপনি কোরআনকে বলেন, কোরআন আপনাকে বলবে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি। আল্লাহ তো কোরআনকে সৃষ্টি করেছেন, নাজিল করেছেন সহজতার সাথে, আলহামদুলিল্লাহ। তবে তোমার ভাষাটা কি? কোরআন আমাদেরকে বলে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আমার ভাষাটা হচ্ছে আরবি। আমাকে নিয়ে তোমার সমাজটা গঠন করো, তোমার এলাকাটা গঠন করো, তোমার পরিবেশটা চারিদিকে আমি কোরআনকে নিয়ে তৈরি করো, তাহলে তোমাদের সমাজের মধ্যে আল্লাহর রহমত বেশি না কম? আল্লাহুম্মা সাল্লি আলা لا ورب العرش जिसको जो मिला उनसे मिला, ला ورب العرش जिसको जो मिला बटती है को नैन में, बटती है को नैन में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा وعلى آل سيدنا। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার, আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা পয়েন্ট আপনাদের খেদমতে তুলে ধরছি। যদি কোনো মানুষকে ঋণ দেওয়া হয় এবং সেই ঋণগুলো ফিরিয়ে দেওয়ার জন্য যদি তার সাথে সন্ধি করা হয়, মিলন করা হয়, চুক্তি করা হয়, সেই চুক্তিতে যদি সে নাও দিতে পারে, দেওয়া তো ফরজ, যেহেতু ওয়াদা করেছে, সে যদি দিতে না পারে, কষ্টের মধ্যে থাকে, যার কাছ থেকে ঋণ নিয়েছে, ধার নিয়েছে, তার উচিত ওই মুসলমান ভাইটাকে সময় বাড়িয়ে দেবে। মনে করেন আপনি আমার কাছ থেকে 1000 টাকা দান নিলেন, এই টাকাগুলো 1 মাস পরে দিয়ে দিবেন। 1 মাস পরে দেখা গেল 30 তারিখের মাথায় আপনার কাছে কোনো টাকাই নেই, আমার ওই 1000 টাকা দিতে পারবেন? সেই সময়ে একজন মুমিনের উচিত হবে আপনার ঋণের সময়টুকু বাড়িয়ে দেওয়া,
এটা কি আমার কথা? না তো, কোরআন আমাদেরকে এটাই বলে, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসার وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون যদি ঋণগ্রস্ত ব্যক্তি অভাব অনটনের মধ্যে দিন কাটায়, তাহলে তোমরা ওই অভাবগ্রস্ত ব্যক্তিকে ঋণের সময় বাড়িয়ে দাও। যদি তোমরা এটা বাস্তবায়ন করো, খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অধিক উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সেটা আমল করো, সেই বিষয়ে যদি তোমরা জ্ঞান রাখো, তোমরা যদি সেটা বুঝে থাকো, তাহলে ওই ব্যক্তির ঋণের সময়টুকু আরো বাড়িয়ে দাও। বলি সুবহানাল্লাহ। ঋণগ্রস্ত ব্যক্তিকে যখন আপনি সময় বাড়িয়ে দিবেন, তার পক্ষে আপনার ঋণ পরিশোধ করা সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। এখন আমাদের সমাজ তো এরকম হয়ে গিয়েছে, ঋণ যদি যথাসময়ে দিতে না পারে, তার পিছনে সুদের টাকা লাগাই দিয়ে চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। আরো চিৎকার দিয়ে বলা যাবে নাউযুবিল্লাহ। ঋণগ্রস্ত ব্যক্তি যদি আপনার ঋণ যথাসময়ে দিতে না পারে, কোরআন আপনাকে কি বলে সেই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। ওই ব্যক্তির জন্য ঋণের সময় আরো বাড়িয়ে দিবেন, লম্বা করে দিবেন, যাতে করে সে আস্তে আস্তে পরিশোধ করতে পারে। আপনি তার কাছে সুদের পরিমাণ বাড়াই দিবেন না, কারণ সুদ দিলে আপনার সমাজের মধ্যে শান্তি বর্ষণ হবে না, বরঞ্চ আকাশ থেকে আল্লাহর গজব নাজিল হবে। চিৎকার দিয়ে বলেন আউযুবিল্লাহ। শুধু আপনার সমাজের মধ্যে নয়, আপনার দেশের মধ্যে গজব নাজিল হবে। আপনার ফ্যামিলি সুন্দর হবে না, আল্লাহর রহমত খুঁজে পাবেন না, আল্লাহর দয়া শান্তি খুঁজে পাবেন না, যদি আপনি সুদের টাকা তার পক্ষে ঋণের কারণে বাড়াই দেন। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। ঋণগ্রস্ত ব্যক্তি যখন বেঁচে যাবে, তুমি তার পক্ষে ইহসান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা আর-রহমানের ৬০ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। দয়ার প্রতিদান কি হতে পারে বান্দা, আমাকে বলো। এই প্রশ্নটা আমাদের কাছে করে স্বয়ং রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে লফজে ইল্লা দ্বারা ইস্তিসনা করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে দয়ার প্রতিদান তো দয়াই হয়ে থাকে। সুবহানাল্লাহ। ঋণগ্রস্ত ব্যক্তিকে যখন আপনি দয়া দেখাবেন, আরশ আজিমের মালিক আপনাকে দয়া দেখাতে বাধ্য। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না আও ফালাইসা মিন্নী। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদের প্রতি স্নেহ করে না, দয়া মায়া আদর সোহাগ দেখায় না, আমার রাসূল বলে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। আউট অফ মাই গ্রুপ, সে হচ্ছে আমার গ্রুপের বাইরে। যদি দয়া যেখানে আছে, সেখানে আমি রাসূলের দলের মধ্যে সে অন্তর্ভুক্ত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন দয়া করেন জানেন? আল্লাহর দয়াটা একটু কি বলা যাবে? শুনবেন তো সবাই? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে বোঝাই, আমরা যদি কোনো একজন মানুষের ডেইলি কাজ করে না দিই, তাহলে দিন শেষে আমাদেরকে কি মজুরি দেওয়া হবে, পারিশ্রমিক দেওয়া হবে? কাজ করেন নাই, পারিশ্রমিক কিভাবে নেবেন? তাই না? কিন্তু দেখেন সেই জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনেকগুলো হুকুম আহকাম ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সুন্নাত করেছেন। নামাজ আদায় করা ফরজ করেছেন, কিন্তু মাঝে মধ্যে আমরা অলসতার কারণে নামাজ ছেড়ে দিই। আছে না নাই? আছে না নাই? তারপরেও কি আমাদের রিজিক বন্ধ হয়েছে? অথচ দায়িত্বটা আল্লাহর কাছ থেকে অর্পিত হয়েছে আমাদের উপর বালেগ হওয়ার পরে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কি রিজিক বন্ধ হয়েছে?
আওয়াজ নাই, রিজিক বন্ধ হয়েছে, তাহলে বুঝেন সে আল্লাহর দয়াটা কত মহান। সুবহানাল্লাহ। গ্রস্ত ব্যক্তির জন্য যদি আপনি সময় বাড়াই দেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের রুমটা লম্বা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াতে কারীমার মধ্যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, যে ব্যক্তি একটি সৎ কর্ম করবে তার জন্য 10টি সওয়াব রয়েছে। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি একটি মন্দ কাজ করবে তার জন্য কেবল একটাই গুনাহ লেখা হবে। ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাদের উপর কখনোই জুলুম করবেন না। সুবহানাল্লাহ। ভালো কাজ করলে একে, আওয়াজ নাই, ভালো কাজ করলে একে, খারাপ কাজ একটা করলে গুনাহ একটা। এখন আমাদের কন্ডিশন, আমাদের আদত, অভ্যাসটা হলো আমরা যদি একটা বিনিময়ে যদি 10টা দিই, আরেকটার বিনিময়ে 10টা। আল্লাহ ভালো কাজের বিনিময়ে, একটা ভালো কাজের বিনিময়ে দিচ্ছেন 10টা, আর একটা খারাপ কাজের বিনিময়ে গুনাহ দিচ্ছেন কেবল একটাই। এটা কি আল্লাহর দয়া নয়? এটা কি আল্লাহর দয়া নয়? এভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসুল কুদসির মধ্যে, আমি আল্লাহর দয়া রহমতকে 100 ভাগে বিভক্ত করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন কয়শো ভাগ? 100 ভাগ। 1 ভাগ দুনিয়াবি মানুষকে দিয়েছি, আর 99 ভাগ আমি আল্লাহর জালালিয়াতের কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যেই মা, যেই বাবা আপনার ফিউচার ব্রাইট হুক এটা নিয়ে চিন্তা করে, সে পেয়েছে 1 ভাগের কিছু অংশ, তাই না? আপনি পেয়েছেন সেই 100 ভাগের 1 ভাগের কিছু অংশ। তারপরেও মহাব্বত দুনিয়াতে বেশি না কম? ভালোবাসার গান আছে না নাই? বেশি না কম? ভালোবাসা অন্তরের মধ্যে বেশি আছে, সেটা গানের মাধ্যমে প্রকাশ করে থাকে। আবার দয়াল নবীর প্রতি যদি বেশি মহাব্বত হয় তাহলে নাতে মুবারকের মাধ্যমে প্রকাশ করে থাকে। কিন্তু সবাই পেয়েছি আল্লাহর 100 ভাগের 1 ভাগ ফোঁটা থেকে। রহমত তারপরে দুনিয়ার মধ্যে বেশি না কম? তো আমাদের মধ্যে যদি এরকম দয়া বেশি হয় পরস্পরের জন্য, মা ছেলের জন্য, বাবা ছেলের জন্য, ভাই ভাইয়ের জন্য, কিন্তু মাঝে মধ্যে ব্যতিক্রমও দেখা যায়। তো যে আল্লাহর কাছে 100 ভাগের 99 ভাগ রহমত রেখে দেওয়া হয়েছে, ক্যান ইউ ইমাজিন ওনার কাছে কতটুকু দয়া হতে পারে? আপনি কি সেটা কল্পনা করতে পারেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, গোলাম যদি তুমি মডার্ন সোসাইটি তোমার কান্ট্রির মধ্যে এস্টাবলিশ করতে চাও, তাহলে ঋণগ্রস্ত ব্যক্তিকে তোমরা ঋণের সময় বাড়িয়ে দাও, তাহলে তার পক্ষে ঋণ পরিশোধ করা সহজ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে তোমাদের জন্য অধিক পরিমাণে দয়া আছে, অধিক পরিমাণে তোমাদের জন্য রহমত বিদ্যমান রয়েছে। তোমরা পরস্পরের মধ্যে দয়া এবং রহমত ভ্রাতৃত্ব সৃষ্টি করো, যাতে করে আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের রহমতের আশা করতে পারো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মডার্ন সোসাইটি গঠন করার আরেকটা বৈশিষ্ট্য হলো যে কোনো কাজকে সহজ করিয়ে দেওয়া। বান্দার মধ্যে পরস্পরের মধ্যে যে কোনো কাজকে সহজ করে দেওয়া, যেটা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন সূরাতুল বাকারার মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, তোমরা পরস্পরের মধ্যে তোমাদের লেনদেনের বিষয়গুলো সহজ করে দাও, কারণ কিয়ামতের ময়দানে কেউ কারো পোশাক, কেউ কারো বোঝা, কেউ কারো গুনার ভারী বোঝাটুকু বহন করবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না, গুনাহ নিবে না, নিজের গুনাহ নিজেকেই বহন করতে হবে। এমনকি
আখিরাতের মধ্যে দুনিয়ার মধ্যে আপনি কি করেছেন সেই বিষয়টুকু এমন ভাবে দেখতে পাবেন, ভিডিও আকারে এইচডি ফুল ভিডিও দেখতে পাবেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনার সামনে আপনার দফতর আপনার খাতা উপস্থাপনা করবে। তিনি বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা দুনিয়াতে কি করেছো কি করো নাই তুমি সেই বিষয়টা আজকে তোমার ডায়েরির মধ্যে দেখো। সবগুলো ভিডিও আছে, তুমি স্কিপ করে করে পড়ো। তোমার এইচডি ভিডিওগুলো দেখাশোনা করো। তোমার ঘাড়ের সাথে কিয়ামতের ময়দানে আমলনামাগুলো বন্দি করে দেওয়া হবে, গলার মধ্যে ঝুলন্ত থাকবে এবং তুমি সেই বিষয়গুলো আল্লাহর ফয়সালা পর্যন্ত পড়তে থাকবে। সেই দিন ওয়ালা ইউজা, কোন আত্মা একে অপরকে প্রতিদান দিবে না, কেউ কারুকে সওয়াব দিবে না, বরঞ্চ গুনার বোঝা বহন করার জন্য বলা হবে। চিৎকার দিয়ে বলি নাউযু বিল্লাহ। সেদিন অপরজনের গুনার বোঝা আপনি কি বহন করবেন? করবেন না তো। আরো চাইবেন যে আপনার কাছ থেকে সওয়াব দিয়ে দেন, দু একটা সওয়াবের জন্য বেঁচে গিয়েছি। আবার সেই জায়গায় যদি ভালো কাজ করেন, ছোট্ট একটা ভালো কাজ করেছেন, সেটার প্রতিদান আল্লাহ বিশাল পাহাড় পরিমাণ দিবে আপনাকে। এখন আপনি আল্লাহর কাছে প্রশ্ন করবেন, আয় আল্লাহ, আমি তো এত বিশাল সওয়াবের কাজ করি নাই, তাহলে আমাকে এত বিশাল সওয়াবের পাহাড় কেন দেওয়া হচ্ছে? আল্লাহ বলবে, তুমি যে দুনিয়াতে একটা ছাগলের বাচ্চা তুমি দেখাশোনা করেছো, খাবার খাওয়াইছো, কয়েক বছর পরে সেটা কি হয়ে গিয়েছে? বড় হয়ে গিয়েছে। তুমি যে দুনিয়াতে সওয়াবের কাজ করেছো, তোমার একটা সওয়াবের কাজ আমি লালন পালন করতে করতে, ফেলে তুলতে তুলতে, লালন পালন করতে করতে পাহাড় পরিমাণ করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা আমলনামা করলে সেটা কিয়ামতের ময়দানে আপনার খেদমতে রিপ্রেজেন্ট করা হবে ফেরেশতাদের মাধ্যমে পাহাড় পরিমাণ। সে আল্লাহ বলেন, অতএব কিয়ামতের ময়দানে তোমার আমলনামা তোমাকে চেক করতে হবে, তোমাকে পড়তে হবে। তোমরা দুনিয়াতে ভালো কাজ করা শুরু করো, কেউ কারো ভারী বোঝা বহন করবে না, কেউ কারো গুনার বোঝা বহন করবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আধুনিক সমাজ গঠন করার এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমল করার তৌফিক দান করুক। আমিন।